সালাউদ্দিন সাহেবের সুশিক্ষিত ছেলেকে বাংলাদেশে কর্ম ব্যবসা কিছু করা যাবে না, ওকে এখন ডেজার্টেড আইল্যান্ডে পাঠিয়ে দিতে হবে। শাহ আলম যদি ব্যবসা করে থাকে, শাহ আলমের সেই ব্যবসা লটপাট গুটাই দিতে হবে। ছেলে পেলে না খেয়ে মার, আর ওই 1.5 লাখ টাকা ভাতা নিয়ে তুই এমপিগিরি চালা, তোর ব্যবসা এখন তোকে লাটপাট গুটাই দিয়ে বন্ধ করে দিতে হবে। এখানে আর করা যাবে না। ঠিক আছে, এখন আমার করেন এখানে এই যে বারবার বলছে যে কি বলে চিটিং এর কথা বলছে, তো চিটিং এর মানে এখানে এনসিপি আসলে কি চিটিংটা করলো? আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার তো আমার মনে হয় না কিছু চিটিং করেছে, মানে যেটা লিখিত ছিল স্বাক্ষরের পরবর্তী পর্যায়ে বই আকারে যখন প্রকাশ পেয়েছে, আমি বলছি এটা একবার স্পষ্ট স্বাক্ষরের জায়গা থেকে ধরেন যে স্বাক্ষরের জায়গা থেকে তো এটা বিএনপির জুলাই সনদ, তো এটা হবে না, নতুন কথা। যারা ধরেন যে রেফারির সামনে ধরেন 3-4টা দল আছে, জুলাই সনদ স্বাক্ষরের একটা দিবস করলেন, দিন করলেন না, একটা অনুষ্ঠান করলেন না, আমরা করিনি, আমরা মানে অন্তর্বর্তীকালীন সরকার করলো, অন্তর্বর্তীকালীন সরকার করলো। তো সেই দিনে যে স্বাক্ষরটা বিএনপি করলো, তো যেই পাতায় পাতায় যা যা ছিল পরের পাতায় যাক, অসুবিধা নাই, বিষয়গুলো তো থাকতে হবে, সেগুলোই কিন্তু আছে। সেই দিনই কিন্তু বলেছে নাই, আজও বলেছে নাই। সেখানে আপনাদের নোট অফ ডিসেন্ট অ্যাড ছিল, তাই তো? নোট অফ ডিসেন্ট তো আগে থেকে ছিল ঐক্যমত কমিশনে। হ্যাঁ, ওই ঐক্যমতটাই বলছি। তো যখন ধরেন রেফারি নিজে একটা 3 জনের কথাবার্তা শুনে সে যখন একটা রায় দিবে, সেটা তো আপনার রায়ের মতো করেই হইতে হবে, বা আমার রায়ের মতো করে হইতে হবে, তা তো হবে না। সবাই মিলে বসে সেই রায়টা, বাধাটাও থাকতে হবে, ঐক্যমতটাও থাকতে হবে। সেই রায়টা দেওয়ার পরে তো বিএনপি তো সেটা মেনে নিয়েছে, বিএনপি তো সেখানে কোনো রকম বলে নাই। আপনি এখন যে বলছেন যে চিটিং করছে, হ্যাঁ, মহাসচিব সাহেব নিজে, তো তাহলে তারেক রহমান সাহেব কেন গণভোটের জন্য হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করলেন? উনি বলে দিতেন যে ইউনূস সরকার চিটিং করছে, আপনারা না ভোট দেন। আচ্ছা শুনেন, এবং সালাউদ্দিন আহমেদ নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে আমরা তখন নির্বাচনে করার জন্য সবকিছুর সাথে হ্যাঁ মিলেছে। তো চিটিং তো তাহলে আপনারা করছেন। আমরা চিটিং করিনি, আমরা চিটিং ভোটটা হচ্ছে দরকার। আপনার সালাউদ্দিন সাহেব, অন্তর্বর্তীকালীন সরকারকে 10 বছর রাখা যাবে না। সালাউদ্দিন সাহেব নিজে পার্লামেন্টে আপনি যদি বলেন, আপনি যদি মনে করেন যে ওটা আমার চিটিং, ওইটা আমার চিটিং, আমি মনে করছি না, তাহলে চিটিং এ ধরেন, এটা সাধারণ জনগণ রায়। তবে গণভোট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে করছে, এটা কোনো সঠিক পদ্ধতি না। বাংলাদেশ ব্যাংকের টাকা দিয়ে নিজেদের প্রমোট করে ওই সিল মেরে জনগণের আনুপাতিক হারের আওয়ামী লীগ গুলারও সিল তারা মেরেছে। এখন আপনাদের কথা হচ্ছে যে আমাদেরকে হাসিনার মতো করে আমি আমার এলাকায় দেখছি, ক্ষমতায় রাখেন, আমি যেটা দেখেছি 18 বছর ক্ষমতায় রাখেন, তারপর ক্ষমতায় থাকতে চাচ্ছি না, আমাদের 5 বছর, তারপর দেখেন আমরা কিছু করতে পারি। 5 বছর দেখেন, আপনি কিভাবে বুঝলেন যে আমি চুরি করব? আপনি কিভাবে বুঝলেন আমি মানবাধিকার হরণ করছেন? কি চুরি করছি? এই যে আপনার নেতা কর্মী সব জায়গায় লুটপাট করছে, এই যে আমি একটা আপনাকে রাষ্ট্রের কোন সম্পদ চুরি করছে, এই যে আপনাকে আমি একটা মানবাধিকার কমিশন, আমি আপনার এলাকার ছোটকা ফাটকা যেসব সন্ত্রাসী আছে, যেসব চাঁদাবাজ আছে, ওদের কথা বাদই দিলাম, আমি আপনাকে ডকুমেন্ট সহ কথা বলি। হ্যাঁ, আচ্ছা, আমারটা শেষ করি। আপনারা না, আমি আমার কথা তো আমি শেষ করেন আপনি, তারপর আমি করছি। আপনাদের হচ্ছে একজন রানিং এমপি, ঝালকাঠির এমপি রফিকুল ইসলাম জামাল, তিনি লেখছে যে ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের খাই বন্ধ করার জন্য অনুরোধ করছে। রফিকুল ইসলাম জামাল কখন এমপি ছিল? 6 মাসে, উনি তো এখনকার রানিং এমপি। রফিকুল ইসলাম জামাল যে রেড কিসেন্টে ছিলেন? না, উনি না, ঝালকাঠি আপনাদের বিএনপির এমপি। উনি লেখছে 6 মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামী লীগদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগদের দলে যোগদান করে খাচ্ছেন। সঠিক ওনার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে, ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি বলছি, আপনি ভেরিফাই করে নেবেন, এবং যারা দর্শকরা দেখছেন তারাও ভেরিফাই করে নিতে পারবেন আমি যদি মিথ্যা তথ্য দিয়ে থাকি। তো এই যে আপনার দলের একজন দায়িত্বশীল এমপি এরকম কথা বলছেন, হ্যাঁ, এটা তো কোন ক্ষোভের জায়গা থেকে বলছেন? আপনাদের অনেক নেতাকর্মীরাই অফেয়ারও বলে, যারা দায়িত্বশীল, যে ভাই আমরা নিজেরাই আসলে লজ্জিত যে বিএনপি আসলে 6 মাসের মধ্যে যে খাই দেখাচ্ছে, সেটা নিয়ে তারা বিব্রত। এটা আপনাদেরকে খুশি করার জন্য বলে। আচ্ছা, ঠিক আছে, একবার সন্তুষ্ট এবং কমেন্টসে গুড হার্ট, এগুলো নেতাকর্মী আমাদের কমেন্টসে গুড না, আমাকে গুডই দেয়। আমি নাম ধরতে চাচ্ছি না, আমার দলের 2-4 জন এমপি যে বক্তৃতা দেয়, এই বক্তৃতা আমি অনুরোধ করবো যেন আমার বক্তব্যটা শেষ করতে দেওয়া হয়। তো তারপরে দেখেন এই যে সালাউদ্দিন আহমেদ সাহেব, আপনাদের মোস্ট পাওয়ারফুল একজন এমপি এবং মন্ত্রী, তার ছেলের তো আসলে মানে যদি আমি যোগ্যতার জায়গা বলি, অবশ্যই তিনি শিক্ষিত শিক্ষক ছিলেন, পড়াশোনা করছেন, কিন্তু তিনি কি ক্রীড়া সংগঠক ছিলেন কোনো সময়? তিনি কি ক্রিকেটার ছিলেন? তিনি কি খেলোয়াড় ছিলেন? তিনি বিসিবির পারচেজ কমিটির হেড হয়ে গেলেন,
সেখানে তার বন্ধু তামিম ইকবালকে বিসিবির প্রধান বানাই দিলেন, যে তামিম ইকবাল 3 তারিখে তার আগে হাসিনার সাথে তাদের সখ্যতার জায়গা এবং গণভবনে ওই রকম ক্রুশাল টাইমে মাশরাফির সাথে যে 2-3 ঘন্টা মিটিং মিছিল করলো, তাকে আপনারা বিসিবির হেড বানাই দিলেন এবং এই সালাউদ্দিন পুত্রের বন্ধু বর হিসেবে তাকে সেখানে রাখছেন। সেখানে তো অনেক কেনাকাটা, অনেক লুটপাটের জায়গা আছে, সেটাও বাদ দেন। এই যে সালাউদ্দিন পুত্র যিনি ইব্রাহিম, জাপানে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে 40,000 কোটি টাকার একটা প্রজেক্টে নিয়ে কাজ করার ব্যাপারে উনি সেটা নিয়ে কাজ করছেন। তো সেখানে হচ্ছে যে তার যে কোম্পানি নিয়ে তিনি কাজ করছেন, সেটা ধরেন যে এই যে 1.5 বছরও হয় নাই সে কোম্পানি ফর্ম করছে। সেই কোম্পানির মানে 40,000 কোটি টাকা তো অনেক দূরের ব্যাপার, তাদের এই 4,000 টাকার কাজের এক্সপিরিয়েন্সও নাই। তো আপনি এরকম একটা ইনএক্সপিরিয়েন্সড জায়গার লোক হয়ে আপনি এরকম এত বড় প্রজেক্ট কিভাবে করতে পারছেন? এটা আপনার খাওয়া দাওয়া না? এটা লুটপাট না? করতে দেন লুটপাট। আচ্ছা, আপনাদের শেষ করতে দেন লুটপাট মানে জনগণ হচ্ছে সব জায়গায় সাফার করবে। মানে আপনাদের তো আওয়ামী লীগের সাথে আমরা তুলনা করতে চাই না। মানে আওয়ামী লীগ খেয়ে আসছে, এখন আমরা লুটপাট করে নেই, তারপরে বাবারা তোমরা আবার 2000 মরো, আবার কিছু 30-40 হাজার আহত হও, তারপরে দেখি আবার অন্য কেউ আসে কিনা। এই জিনিসের মধ্যে তো জনগণ যাবে না। আমরা যারা তরুণরা রাজনীতিতে এসেছি বা দায়িত্বশীল লোকজন, ম্যাচিউর যারা দেশ নিয়ে চিন্তা করে, যারা রাজনীতিতে ইনভলভ হয়েছে, তারা তো আপনাদের এই লুটপাট করার জন্য আসলে বাংলাদেশ সুযোগ দিবে না। এই যে সালাউদ্দিন আহমেদের কথা বললাম, তারপর ধরেন এই যে আপনাদের যে আরেক বিশেষ প্রতিমন্ত্রী, মোস্ট পাওয়ারফুল প্রতিমন্ত্রী, এই যে মীর শাহে আলম, উনার এলজিআরডি মন্ত্রণালয়ের প্রত্যেকটা নিউজ মিডিয়াতে তার নিউজগুলো আসতেছে, তার মন্ত্রণালয়ের 70%-এর অধিক কাজ বগুড়া কেন্দ্রিক হচ্ছে। সেই কাজের প্রতিষ্ঠান কাজ করছে কে? তার নিজেরই প্রতিষ্ঠান। সে ইলেকশন এক পর্যন্ত ছিল, এখন তার ছেলে দেখাশোনা করে। 70% উপরে কাজ তারা নিজেরা করছেন। এটা কি খাওয়া দাওয়া না? এটা লুটপাট না? শাহ আলমের ছেলে যে ঠিকাদারি করবে, সালাউদ্দিনের ছেলে সে যে কোন ব্যবসা করবে, এটা ওরা কিভাবে কি জানতো তখন? আমি ক্ষমতায় ছিলাম তখন। তাহলে আওয়ামী লীগের সমস্ত ট্যাগ হাতে নিয়ে বসে আছে এরা, যে যেখানে সুযোগ পাবো সেখানে করবো। এখন সালাউদ্দিন সাহেবের সুশিক্ষিত ছেলেকে বাংলাদেশে কর্ম ব্যবসা কিছু করা যাবে না, ওকে এখন ডেজার্টেড আইল্যান্ডে পাঠিয়ে দিতে হবে। শাহ আলম যদি ব্যবসা করে থাকে, শাহ আলমের সেই ব্যবসা লটপাট গুটাই দিতে হবে। ছেলে পেলে না খেয়ে মার, আর ওই 1.5 লাখ টাকা ভাতা নিয়ে তুই এমপিগিরি চালা, তোর ব্যবসা এখন তোকে লাটপাট গুটাই দিয়ে বন্ধ করে দিতে হবে। এখানে আর করা যাবে না। ঠিক আছে, এখন আমার বক্তব্য হচ্ছে সালাউদ্দিন সাহেবের ছেলে যদি কারাপশন করে, শাহ আলমের ছেলে যদি দুর্নীতি কারাপশন করে, অবশ্যই কারাপশন প্রমাণিত হলে তাদেরকে আসতেই হবে। কারণ তার দায় বিএনপি নেবে না, আমি পাপিয়া নেব না। কারণ আমি ছাত্র জীবন থেকে দুর্নীতি, আমি স্লোগান দিয়ে আসছি, আমি যুদ্ধ করে আসছি, আমি 1/11 দেখেছি চোখে, 1/11 ভয়াবহতা আমি স্লোগান করে যুদ্ধ করে এগুলোকে সমর্থন করেন। 1/11 শুনেন, ওই যে মার্ক্সবাদ লেনিনবাদ সর্বহারার মতবাদ আমাদের সময় একটা ফ্যাশনেবল স্লোগান ছিল। আজকে মার্ক্সবাদ পাবেন না, লেনিনবাদ পাবেন না। আর আপনাদের এখনকার স্লোগান হচ্ছে কি জানেন? জুলাই সনদ, অমুক তমক, এই যে গাল ভরা কিছু ভুলিয়ে আনছেন, যেটার বাস্তবতা এবং বাস্তব প্রয়োগটা নিজেরাও জানেন না। আপনাদের মাথার ভিতরে বাংলাদেশের কিছু আমরা তো দেশ চালাইছি কি রকম 2001 থেকে 2006 শাসনামল জঘন্য একটা শাসনামল ছিল। বিদ্যুতের অবস্থা জঘন্য ছিল। আপনাদের বিদ্যুৎ মন্ত্রী 5 বছর পুরোটা টাইম থাকতে পারে নাই। 91 সাল পুরো ক্রাইসিস, প্রত্যেকটা টাইমই তো আপনি বাজে শাসনামল দেখাইছেন, পুরোটা টাইম থাকছি। দুর্নীতি করছেন আপনাদের সরকার, এত বাজে অবস্থা। 5 বছর পূর্ণ মেয়াদ পালন করা হয়েছে। মেয়াদ পালন করে তত্ত্বাবধায়ক বিল পাস করে দিয়ে বাংলাদেশের মানুষকে খাদের কিনারায় নিয়ে গেছে আপনারা। 116টা বিরোধী দলের সিট সর্বোচ্চ বাংলাদেশে পেয়েছে।